আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিনে 1971 সালে বিজয়ের পূর্ব মুহূর্তে পাক হানাদার বাহিনীর সহযোগীরা তারা বাংলাদেশের কথিত যশা সাংবাদিক, বুদ্ধিজীবী, অধ্যাপক, বৈজ্ঞানিক এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে তারা তুলে নিয়ে গিয়ে হত্যা করে। এই দিনে 1971 সালে আমরা আমাদের জাতির সবচেয়ে বরেণ্য ব্যক্তিদেরকে হারিয়েছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ আমরা সবাই মিলে, নেতৃবৃন্দ সবাই মিলে এসে আমরা এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করেছি এবং আবারও জাতির সঙ্গে আমরা সবাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছি। আজকের এই দিনটি আমরা শপথ গ্রহণ করেছি যে বাংলাদেশের মানুষ যে কারণ 1971 সালে স্বাধীনতা যুদ্ধ করেছিল, একটা স্বাধীন গণতান্ত্রিক একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেই ঘোষণাকে, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে এবং গত 5ই আগস্ট, জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছি। সেই সুযোগকে সম্পূর্ণ সদ্ব্যবহার করে আমরা বাংলাদেশে একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই ছিল আজকে আমাদের শপথ। আমরা ইতিমধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবেন, পার্লামেন্ট গঠন করার সুযোগ পাবেন, সরকার গঠন করবার সুযোগ পাবেন। ধন্যবাদ স্যার।